ভোটে এবার কি দফা কমতে চলেছে? গতকাল দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বাংলার চিফ ইলেকশন অফিসারের বৈঠকের পর এই নিয়েই জল্পনা তুঙ্গে। 2021-এ আপনাদের মনে থাকবে 8 দফায় বিধানসভা ভোট হয়েছিল এই বাংলায়, মোতায়েন করা হয়েছিল 1000 কোম্পানি। এবার 8 দফার কমে ভোট করা নিয়ে আলোচনা চলেছে, এমনটাই খবর সূত্রের। নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। জ্যোতির্ময়, তাহলে কি 26-এ বাংলায় কম দফায় ভোট হবে? গতবার মোট 1094 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন হয়েছে। এবার যে খবর আমরা পাচ্ছি, গতকালের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি আবেদন জানিয়েছেন যে এর থেকে অতিরিক্ত আরো বাহিনী দিতে হবে। এই অতিরিক্ত বাহিনী কেন চাওয়া হচ্ছে? শুধুমাত্র কি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে? শুধুমাত্র কি স্পর্শকাতর বুথের সংখ্যা আরো বাড়তে পারে সেই সংখ্যার কথা মাথায় রেখে? যে খবর আমাদের কাছে আসছে, যে স্বয়ং মনোজ আগরওয়াল জানিয়েছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্যই এর আগে যে 8 দফায় ভোট হয়েছে সেই 8 দফার ভোটের সংখ্যা এবার হ্রাস করা হবে। স্বাভাবিকভাবেই যদি ভোটের দফা কমে তাহলে আরো বেশি করে এক্ষেত্রে অতিরিক্ত বাহিনী দরকার। কারণ যখনই যে এলাকায় ভোট হবে সেই এলাকার আয়তন যত বাড়বে সেখানে নিরাপত্তা সুনিশ্চিত করতে আরো বেশি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। স্বাভাবিকভাবেই পরিকাঠামোগত ব্যবস্থাপনা নিয়ে যখন গতকাল কথা হয়েছে সেই সময় অতিরিক্ত বাহিনীর আলোচনার পরিপ্রেক্ষিতেই দফা কমানোর বিষয়টিও প্রস্তাবে উঠে এসছে। এবারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন যে পশ্চিমবঙ্গে কত দফায় ভোট হবে। এতদিন পর্যন্ত যে যুক্তি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য ছিল তা হচ্ছে যে বেশি দফায় ভোট করার মূল কারণ প্রত্যেকটা দফায় যেখানে ভোট হচ্ছে সেখানে যাতে যথেচ্ছ পরিমাণে কেন্দ্রীয় বাহিনী থাকে, তাদেরকে অন্য জায়গায় মুভ করাতে হয় এবং সেই সময় যাতে পাওয়া যায় সেই কারণেই এক একটা করে দফা তৈরি করা হতো। কিন্তু কোথাও একটা যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে বিজেপির তরফ থেকে অভিযোগ আসছে যে এই দফা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শাসক দল যেখানে ভোট হয়ে যাচ্ছে সেখানকার তাদের দলীয় কর্মীদের যেখানে পরবর্তী ভোট রয়েছে সেই জায়গায় মুভ করাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর ডেপ্লয়মেন্ট হচ্ছে এমনটা নয়, শাসক দলের কর্মীদেরও কোথাও মুভ করানো হচ্ছে। স্বাভাবিকভাবেই সেই বিষয়টি হয়তো আটকানোর চেষ্টা চলছে এবং সেই কারণেই দফা কমানোর একটা ভাবনা চিন্তা চলছে। কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি এই নিয়ে কোনো বিবৃতি আসেনি। পুরোটাই এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। আমাদের অপেক্ষা করতে হবে গতকালের বৈঠক নিয়ে জাতীয় নির্বাচন কমিশন কোনো বিবৃতি দেয় কিনা, মনোজ আগরওয়াল তিনি কোনো বিবৃতি দেন কিনা, বা এর পরবর্তী ক্ষেত্রে যখন ভোটের নির্ঘণ্ট প্রকাশ হবে তখনই সমগ্র চালচিত্রটা আমাদের সামনে স্পষ্ট হবে। জ্যোতির্ময়, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সব থেকে বড় যে খবর আমরা নজর রেখেছি, বাংলার ভোটে কি এবার দফা কমতে চলেছে? দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বাংলার চিফ ইলেকশন অফিসারের বৈঠকের পরেই এই নিয়ে জল্পনা তুঙ্গে। 2021-এ 8 দফায় বিধানসভা ভোট হয়েছিল বাংলায়, মোতায়েন করা হয়েছিল 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবার 8 দফার কমে ভোট করা নিয়ে আলোচনা চলছে, এমনটাই খবর সূত্রের। প্রতি দফায় আরও বেশি সংখ্যক বাহিনী মোতায়েনের প্রস্তাব বৈঠকে। রাজ্যের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিয়ে একাধিক বৈঠক এবং সেই বৈঠকে একাধিক রিপোর্ট পেশ করেন সিইও। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ বাবু, এই মুহূর্তে সব থেকে বড় যে জল্পনা, বাংলার ভোটে এবার কি দফা কমতে চলেছে? এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে গতকাল দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বাংলার চিফ ইলেকশন অফিসারের বৈঠকের পরেই এই নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। শুনুন, ওখানে বৈঠক করেতে কি হবে? চিফ ইলেকশন কমিশনার মাথার উপরে অমিত শাহ যা হুকুম করবেন তাই করবে। ওনাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে বর্তমান নির্বাচন কমিশনের? তারা তো কৃতদাস হয়ে গেছে এই বিজেপি পার্টির। তারা যা বলবে তাই করবে। যদি বলে 1 দফায় করতে 1 দফায় করবে, যদি বলে 200 দফায় করতে 200 দফায় করবে। ঘটনাটা হচ্ছে কত সৈন্য লাগবে সেটাও ঠিক করে দেবে বিজেপি, ক দফায় হবে তাও ঠিক করে দেবে বিজেপি, সেটাতে সিলমোহর দেবে শুধু নির্বাচন কমিশনার। সুতরাং এইসব বৈঠকের কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। একটা কথাই বলে দিতে পারি, সে 1 দফায় হোক কি 100 দফায় হোক, জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়। যদি দফা কমে ধরে নেওয়া যাক, যদি দফা কমে তাহলে মানে আপনারা কিভাবে দেখবেন বিষয়টা? কোনো কিছুই না, যেভাবে দেবে সেইভাবে আমরা লড়বো, আমরা প্রস্তুত।
ইতিমধ্যে এসআইআর নিয়ে 15 লক্ষ কর্মী মাঠে ময়দানে কাজ করছে। আমরা তো প্রস্তুত, আমাদের আগে থেকেই তারা দিয়ে প্রস্তুত করে দিয়েছে এসআইআর প্রসঙ্গে এই বিজেপি আর নির্বাচন কমিশন সর্বতভাবে প্রস্তুত। আর একটা কথা বলে দিই, এই বহু এক্সপেরিমেন্ট বিজেপি করেছে, 7 দফা 8 দফা সৈন্য এসব তো হয়ে গেছে, তাই জন্য তারা নতুন এক্সপেরিমেন্ট করতে চাইবে যদি ভাগ্যের শিকে ছেড়ে। কিন্তু বিধি বাম, জিতবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। গতবারের আসন সংখ্যার থেকেও বেশি আসন সংখ্যা পাবে তৃণমূল, এইটা যেন কান খুলে শুনে নেন। নির্বাচন কমিশনও এত চেষ্টা করতে বেশ। পারবেন না, নিজেদের এই ভোটার লিস্ট বদলে দফা বদলে সৈন্য এনে নির্বাচন কমিশনও পারবে না যে এখানে তৃণমূল ছাড়া আর কাউকে জিতিয়ে দিতে, যেভাবে বিহারে জিতিয়ে দিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে সব থেকে বড় খবর লাগাতার আমরা নজর রাখছি, বাংলার ভোটে এবার কি দফা কমতে চলেছে? গতকাল দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বাংলার সিইওর বৈঠকের পরেই এই নিয়ে জল্পনা তুঙ্গে। 2021-এ আপনাদের মনে থাকবে 8 দফায় ভোট হয়েছিল বাংলায়, মোতায়েন করা হয়েছিল মোট 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবার 8 দফার কমে ভোট করে নিয়ে আলোচনা চলেছে, এমনটাই সূত্রের খবর। তবে প্রতি দফায় আরও বেশি সংখ্যক বাহিনী মোতায়েনের প্রস্তাব বৈঠকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। সজলবাবু, আমরা এই মুহূর্তে সব থেকে বড় যে খবর রেখেছি, আসন্ন যে নির্বাচন, বিধানসভা নির্বাচনের জন্য এখন তাকিয়ে রয়েছে সবাই, যেদিকে তাকিয়ে রয়েছে সেই নির্বাচন বাংলায় আরও কম দফায় হতে পারে, অন্তত এমনটাই জল্পনা এই মুহূর্তে। এতে আপনাদের সুবিধা হবে না অসুবিধা? আমি আপনাকে বলি, সুবিধেরও কোনো কারণ নেই, অসুবিধারও কোনো কারণ নেই। 1 দফায় হোক, 2 দফায় হোক, 8 দফায় হোক, তৃণমূলের দফা রফা হবে। এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আসুক, কেন্দ্রীয় বাহিনী না আসুক, তৃণমূলের দফা রফা হবে। তৃণমূলের সমর্থকরা তৃণমূলকে ভোট দেবে না, এটা তৃণমূল ভয় পেয়েছে, এটা তৃণমূল জানে। তার জন্যই তারা এসআইআর থেকে শুরু করে যাবতীয় প্রক্রিয়াকে আটকানোর চেষ্টা করছে। আপনি ওষুধ খাইয়ে কয়েকটা দিন নিজের জীবনের পরমায়ুকে বাড়াতে পারেন, কিন্তু আপনার মৃত্যু সুনিশ্চিত। রাজনৈতিকভাবে তৃণমূলের মৃত্যু সুনিশ্চিত, তার থেকে তৃণমূল কিছুতেই বাঁচতে পারবে না এই নির্বাচনে। পরিবর্তন হবে এবং পরিবর্তন হবে রাজ্যে। বেশ, অনেক ধন্যবাদ।